আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবরের মতো চাউমিন খেতে ইচ্ছে করতেছিল। আর আমি বাসায় থাকা মানে হচ্ছে আমার পেটটা একটা ফুটবলের মাঠ হয়ে যাওয়া। মানে সারাদিন শুধু আমার মুখটা চলতেই থাকে। তো আজকে ভাবতেছিলাম যে একটু চাউমিন খাবো। তো যেই বলা সেই কাজ। মুখে বলা মাত্রই আমার চাউমিন হাজির। তো মামা বাজার থেকে চাউমিন নিয়ে আসছে। এখন এটা আজকে রান্না করব। আর এইটা হচ্ছে মোটামুটি ভালো লাগে। এর চেয়ে এসিএরটা আরও বেশি মজা। তো আমাদের এলাকায় আবার সেটা নেই। হচ্ছে প্রাণেরটা আছে। তো আজকে এটা দিয়ে আমি রান্না করব। আর রান্না করব বলতে নিজের মন মতো খাওয়া আর কি। আর এই চাউমিনটা হচ্ছে আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না, একমাত্র আমিই খাই। আর ফুল এক প্যাকেট রান্না করলে হচ্ছে সম্পূর্ণটা আমার পেটেই যায়। তো চলো রান্না করি। তোমরা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করো, কিন্তু আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি রান্না করি। আর চাউমিনটা সিদ্ধ দিয়ে দিলাম, সাথে একটু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে দিব। তেল দিলে না হচ্ছে একটা আরেকটার সাথে আর লেগে থাকে না। আর এখানে কিছু মুরগির মাংসের বুকের টুকরা আমি নিয়ে নিয়েছি। এই টুকরাগুলিকে আমি হচ্ছে আগে একটু ভাজবো। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেমন কিছুই লাগে না। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে একটু হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে মুরগির বুকের মাংসগুলিকে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। মানে জাস্ট একটু ভাজা ভাজা করা আর কি। এই যে দেখো একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, সেটা না হলে আবার একটু গন্ধ গন্ধ লাগে। আর এই যে এখানে সয়া সসটুকু ছিল, এই সয়া সসটুকু দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভালো করে একটু নাড়বো। আর ম্যাজিক মশলা তোমরা সবাই জানো, চিনো, ম্যাজিক মশলাটা দিয়ে দিব, যেহেতু আমার কাছে এখানে আলাদা কোনো মশলা নেই। তো এখন মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমের পালা। ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে মাংসটার সাথে ভালো করে মিক্স করে একটু টমেটো দিয়ে দিব, যেহেতু আমি মিস টমেটো বেগম, টমেটো ছাড়া আমার চলে না। তো সেহেতু টমেটোটা দিয়ে হচ্ছে ভালো করে একটু নেড়েচেড়ে এই যে চাউমিনটা এখন ছেড়ে দিব। এটাকে একটু নেড়েচেড়ে হয়ে গেল আমার চাউমিন। কেমন লাগলো বলো তো?